হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব মডিউল 1 থেকে। প্রশ্নটা হচ্ছে ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখো। তোমাদের 25 নম্বরের জন্য 400 শব্দের মধ্যে উত্তরগুলো কিন্তু লিখতে হয় ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী এই সাবজেক্টের ক্ষেত্রে। দেখো, প্রথমেই ভূমিকা, সেখানে কি লিখবে? সংবিধান হলো কোনো দেশের সর্বোচ্চ আইন। প্রস্তাবনা হলো এই সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ। পৃথিবীর বহু দেশের সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা দেখা যায়। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অন্যতম। ভারতের সংবিধানের শুরুতেও একটা প্রস্তাবনা গৃহীত হয়েছে। এবার প্রস্তাবনার সংজ্ঞা। লিখিত সংবিধানগুলিতে সাধারণত একটি প্রস্তাবনার উল্লেখ দেখা যায়। সাধারণভাবে প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা বলা হয়। কোনো পুস্তকের ভূমিকায় সেই পুস্তকের উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তুলে ধরা হয়, কিন্তু কোনো অবস্থাতেই সেই মুখবন্ধকে পুস্তকটির মূল অংশ বলা যাবে না। সংবিধানের প্রস্তাবনাটিও হলো সংবিধানের মুখবন্ধ। এটি সংবিধানের মূল অংশ না হলেও এর মাধ্যমে সংবিধানের মূল চরিত্র জানা যায়। গোলকনাথ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সুব্বা রাও বলেছিলেন, সংবিধানের আদর্শ আকাঙ্ক্ষাকে সংক্ষেপে প্রকাশ করেছে প্রস্তাবনা। তাই পণ্ডিত ঠাকুরদাস বলেছেন, ইট ইজ এ কি টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ প্রস্তাবনা হলো সংবিধানের চাবিকাঠি। এবার হচ্ছে প্রস্তাবনার স্বরূপ। এখানে কি বলা হচ্ছে? ভারতের মূল সংবিধানে যে প্রস্তাবনাটি ছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে তার কিছুটা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে প্রস্তাবনাটি হলো, দেখো, ভারতের জনগণ নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছে যে তারা ভারতকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তুলবে। ভারতের সব নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা ও মত প্রকাশের বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা পায়, সেদিকে দৃষ্টি দেয়া হবে। প্রত্যেকে যাতে মর্যাদা ও সুযোগের সমান সুবিধা পায়, সেদিকে লক্ষ্য দেওয়া হবে। সেই সঙ্গে যাতে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত হয় এবং মৈত্রীর ভাব বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখে গণপরিষদ 1949 সালে 26শে নভেম্বর এই সংবিধান রচনা করেছে। এবার হচ্ছে দেখো, প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য। ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্যগুলোকে নিম্নলিখিতভাবে আলোচনা করা যায়। এবার আলোচনা করব এর গুরুত্ব কি আছে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে স্ক্রিনে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। দেখো, এখানে প্রথম পয়েন্ট হচ্ছে সংবিধানের উদ্দেশ্য ও নীতির প্রতিফলন। প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি বলে অভিহিত করা হয়, কারণ সংবিধান রচয়িতারা যেসব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তার বাস্তব প্রতিফলন ঘটেছে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক প্রভৃতি ভাবাদর্শের পাশাপাশি ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার সংকল্প ঘোষিত হয়েছে। তারপর হচ্ছে সংবিধানের অস্পষ্টতা দূরীকরণ। সংবিধানে ব্যবহৃত কোনো বাক্য বা শব্দের অর্থ অস্পষ্ট থাকলে তা বোঝার বা ব্যাখ্যার জন্য প্রস্তাবনার সাহায্য নেওয়া যেতে পারে। সংবিধানের অস্পষ্টতা বা দুর্বোধ্যতা দূরীকরণে প্রস্তাবনার এই বিশেষ গুরুত্ব কথা সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলায় রায়দানকালে স্বীকার করে নিয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক তাৎপর্য। এখানে কি বলা হচ্ছে দেখো, জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব কোনো অংশে কম নয়। জাতীয় ক্ষেত্রে সংবিধানের যেসব মৌলিক বিষয় প্রস্তাবনায় লিপিবদ্ধ করা হয়েছে, পার্লামেন্ট সহজে সেগুলি সংশোধন বা পরিবর্তন করতে পারে না। যেমন ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার প্রভৃতি। আবার প্রস্তাবনায় ভ্রাতৃত্ববোধের সম্প্রসারণের যে আদর্শের কথা বলা হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম, যদিও প্রাচীন কাল থেকে ভারত এই আদর্শ অনুসরণ করে আসছে। সামাজিক তাৎপর্য দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সামাজিক
ন্যায় বিচার প্রতিষ্ঠার সাধু সংকল্প ঘোষিত হয়েছে। এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গ হিসাবে ভারতের সংবিধানে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণমূলক ব্যবস্থা, নারীদের সমান অধিকার, শিশুদের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রভৃতি সামাজিক ন্যায়ের অসংখ্য আদর্শ ঘোষিত হয়েছে। তারপরে নৈতিক গুরুত্ব। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি প্রস্তাবনার নৈতিক গুরুত্বও কোনো অংশে কম নয়, কারণ ভারতের সংবিধানের প্রস্তাবনায় যেসব মহান আদর্শ ঘোষিত হয়েছে তা যে কোনো দেশের সরকার বা শাসন ব্যবস্থার জন্য হিতকর। কোনো দেশ বা সরকার প্রস্তাবনায় ঘোষিত এই সব মহান নীতি বা আদর্শকে অস্বীকার করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এবার মূল্যায়ন। পরিশেষে পণ্ডিত ঠাকুরদাস ভার্গবের মত অনুসারে বলা যায়, প্রস্তাবনা হলো সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ। এটি সংবিধানের আত্মা, রূপ ও মূল চাবিকাঠি। ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হিদায়াতুল্লাহর মতে প্রস্তাবনা হলো সংবিধানের সহযোগী। তবে একথা সত্যি, প্রস্তাবনা যেমন মহান আদর্শ ও সংকল্প ঘোষিত হয়েছে, বলছে যেসব মহান আদর্শ সংকল্প ঘোষিত হয়েছে তা আজও পুরোপুরি বাস্তবায়িত করা সম্ভব হয়নি। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর।